আর আজকে আমরা ঠিক ক্যানিংয়ে আজকে আমরা দেখলাম সেখানে অবশ্য তার সেই সমস্ত হুমকি অগ্রাহ্য করে সেখানে আজকে এই প্রতিবাদ সেখানকার মানুষজন তারা পালন করলেন, তারা প্রতিবাদ জানালেন। আর ঠিক মাথাভাঙাতে যেটা দেখা যাচ্ছে যে সেখানে যারা প্রতিবাদ জানাচ্ছিলেন তাদের ওপর যেভাবে হামলা করা হলো এবং এই হামলা যে স্থানীয় শাসক দলের কর্মীরাই করেছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ফলে এই যে হামলা শাসক দলের কর্মীরা চালাচ্ছে, যেভাবে চালাচ্ছে, তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে ভয় কারা পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে একটাই, এই যে আমি তোমাকে বলছিলাম যে এত মানুষের প্রতিবাদ, এত কিছু, যে সারা বাংলা জুড়ে আজকে প্রতিবাদ হচ্ছে, শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় মানুষ প্রতিবাদে নামছেন, এই আরজি করের ঘটনাকে সামনে রেখে তারা প্রতিবাদে নামছেন। আসলে কোথাও না এই যে একটা ললেসনেস চলছে, কোথাও এই যে পুলিশের ইনঅ্যাক্টিভ একটা ভূমিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে, বিশেষত শাসক দলের হাতে কেউ আক্রান্ত হলে সেখানে পুলিশ পুরো চুপ হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে এই অভিযোগ সারা বাংলা জুড়ে বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময় উঠছে। এইটাই না মানুষের মধ্যে এই প্রতিবাদের যে আগুন সেইটাকে কোথাও একটা উস্কে দিচ্ছে। প্রত্যেকে নিজের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে কোথাও এই আরজি করে নির্যাতিত মহিলার এই ঘটনাটাকে সামনে রেখে সেইটাকে রিলেট করে কিন্তু আজকে সবাই প্রতিবাদে নামছেন। এবং তারপরে সেইগুলোতে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে এবং পুলিশ যদি সেখানে সঠিক প্রোটেকশন না দিতে পারে এই প্রতিবাদকারীদের, তাহলে এই প্রতিবাদ যে আরো বাড়বে এটা কিন্তু পরিবেশ পরিস্থিতি থেকে বোঝাই যাচ্ছে। আমি বলছি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, তার কারণ যেখানে হামলা চালানোর ঘটনা ঘটছে সেখানে ত্রিসীমানায় কোনো পুলিশ কর্মী নেই। বিশেষ করে 14ই আগস্ট যখন আরজি কর হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালানো হলো আধ ঘন্টা ধরে, তখনও ত্রিসীমানায় পুলিশকে দেখা যায়নি, আর এইখানেও কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে মূল প্রশ্ন, যেখানে লেখা রয়েছে জাস্টিস ফর আরজি কর। আমি বলছি বিচারের দাবি তো সকলে করছেন, এই জাস্টিস চাওয়ার মধ্যে কার সমস্যা থাকতে পারে যে কারণে জাস্টিস ফর আরজি কর লেখা চুনকালি দিয়ে মুছে দেওয়া হচ্ছে? এই প্রতিবাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন কে? আমাদের প্রশ্নটা অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত স্পষ্ট। সারা রাজ্যবাসী, সারা দেশবাসী যখন এই বিচারের দাবিতে সব সুর মিলে গিয়ে সমস্যার চেহারা নিচ্ছে, তখন কাদের ভয় ঘটছে, কাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, যে কারণে এই রকম হামলার ছবি আমাদের এই রাত্রি 10টার সময় দেখতে হচ্ছে? মূল প্রশ্নটা একটাই, যদি সত্যি বেরিয়ে আসে, যদি সে বিচার, যে বিচারের জন্য আমরা তাকিয়ে রয়েছি, কত দ্রুত এই নির্যাতিতা এবং তার পরিবার বিচার পায় সেদিকে নজর থাকবে। তদন্তে আসল সত্যি বেরিয়ে এলে কার সমস্যা হতে পারে, এইটা সব থেকে বড় প্রশ্ন। কার বা কাদের সমস্যা হতে পারে, যে কারণে এই একেবারে আমি বলছি নিরস্ত্র যাদের উপর হামলা চালানো হয়েছে, কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ তাদের কাছে ছিল না, কোনো রাজনৈতিক স্লোগান তাদের মুখে ছিল না। এইটা সব থেকে বেশি উদ্বেগের জায়গা যে তাদের উপরে হামলা চালানো হচ্ছে।